জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আপনার ঘরেই যখন শ্রীকৃষ্ণ ভগবান বাস করেন তখন এই তিনটি চিহ্ন আপনি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ, পরম শ্রীকৃষ্ণ যখন আমাদের ঘরে বাস করবে, কিছু না কিছু সংকেত আমরা অবশ্যই পাব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা মাতা বন্ধু। যে যে রূপে তাকে আমন্ত্রণ জানায় তাকে সে রূপেই সে পেয়ে থাকে। আমরা সকলেই জানি, কখনো আমরা সখা রূপে দেখতে পাই, কখনো আমরা পিতা রূপে, কখনো আমরা মাতা রূপে। আমরা সকলেই জেনে থাকি যে কোনো গ্রন্থমূলকে আমরা শুনে থাকি যে কোনো না কোনো রূপে শ্রীকৃষ্ণ তার রূপ পাল্টে তার বন্ধুর সঙ্গে, তার ভক্তির সঙ্গে দেখা দিয়েছেন। যেমন শ্রীকৃষ্ণ যখন রূপে ছিলেন তখন সুদামা তার পরম মিত্র ছিলেন। সেরকমই যখন রামায়ণে রাম ছিলেন তখন হনুমান ছিলেন তার পরম ভক্ত। এই রকমই যুগে যুগে ইনি তার ভক্তদের, তার বন্ধুদের, তার সখাদের দর্শন দেয়। যদি আপনাদের ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বাস করে তখন এই তিনটি চিহ্ন বা সংকেত আমরা দেখতে পাব। সেটা হলো তিথি। সেটা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের চিহ্ন বা সংকেত আমাদের পক্ষে অতটা শক্ত হতে পারে সেটা আমরা ভালো করে জানি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অনেক পরীক্ষা নেওয়ার পর তারপর আমাদের এই সুযোগটা করে দেন। তাহলে আমরা সাধারণভাবে কিভাবে বুঝব? প্রথমত, আপনার ঘরে যখন শ্রীকৃষ্ণ বাস করে বা পা রাখেন তখন আপনার ঘর সুখময় হয়ে উঠবেন। আপনার ঘরে কখনো সুখের অভাব হবে না। আপনারা এটা প্রকৃতভাবে বুঝতে পারবেন যে আপনার ঘরে কোনো সুখের অভাব হচ্ছে না, অর্থাৎ দুঃখের লেশ মাত্র নেই। আপনি আপনার সংসারকে নিয়ে, আপনার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। একের পর এক বছর আপনাদের কোনো দুঃখ কষ্ট নেই, না আপনাদের কোনো অভাব হচ্ছে, না আপনাদের রোগ জ্বালা দুঃখ কষ্ট কোনো কিছু আছে। তাহলে মনে করবেন শ্রীকৃষ্ণ পরীক্ষা নেওয়া বাদ দিয়ে আপনার ঘরে বাস করছেন বলে এই অবস্থার পরিবর্তন। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেক পরীক্ষা নিয়ে থাকেন। অনেক পরীক্ষা নেওয়ার পর তারপর এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সেই জায়গাটায় কিন্তু আপনাকে পার করে এই জায়গাটায় আসতে হবে। প্রথম যে কথাটি হলো, আপনার ঘরে সুখের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, 2 নম্বর যে সংকেত বা চিহ্নের কথা বলবো আপনারা ভালোভাবে শুনে রাখবেন। কারণ আপনি যখন বুঝতে পারবেন এই সংকেতগুলো আদৌ সত্যি, তখন আপনি বারবার এই ভিডিওটি দেখতে আসবেন। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিজনরাও শুনতে পারেন এবং দেখতে পারেন, এর মূল ভাব বুঝতে পারেন। 2, আপনার ভগবান দর্শন, অর্থাৎ মনে মনে আপনার ভগবান দর্শনের ইচ্ছা প্রকাশ পাবে। আপনার পরিবারের সকলে ভগবানের দর্শন প্রকাশ পাবে। অর্থাৎ আপনি সকল কার্য ছেড়ে, অর্থাৎ আপনার মনে হবে বারবার যে অনেক কাজ করে ফেলেছি। যেমন ভগবান দর্শন করতে যাওয়া খুব দরকার। আপনার মন থেকে বারবার এই প্রশ্নটাই জেগে উঠবে যে আপনার ভগবান দর্শনে যাওয়া উচিত। অর্থাৎ আপনার ঘরে যে ভগবান আছে সে ছাড়াও যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম যে লীলা প্রকাশ করে গেছেন আমাদের এই পৃথিবীতে, সেই জায়গাগুলো, সেই তীর্থ স্থানগুলো দর্শন করার আপনার মনে ইচ্ছা জাগবে। কারণ সেখানে আপনি খুঁজে পাবেন ভগবানের চরণ স্পদ, চরণ চিহ্ন আপনি অনুভব করতে পারবেন। তাই বলছি, যদি আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন তাহলে আপনি আপনার মনের ইচ্ছা এটাই আসবে যে আপনি ভগবান দর্শনে যাবেন। যেমন ধরুন পুরী,
মায়াপুর স্থান, এই তীর্থস্থানগুলিতে আপনার যাওয়ার খুবই ইচ্ছা হবে। শুধু আপনার নয়, আপনার পরিবারের সকলেরই এই ইচ্ছা প্রকাশ পাবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ঘরে স্বয়ং ভগবান বাস করছেন। আর এই ইচ্ছা আপনার মন থেকেই আসছে, কারণ আপনার মনে ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন। 3 নম্বর যে সংকেত বা চিহ্নের কথা বলবো, আপনার মন এবং আপনার পরিবারের সকলের মন কমল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে অবাক লাগছে না? ভগবান যে হৃদয়ে বাস করে তার মন কমল ছাড়া কিছু হতে পারে? ভগবানের মন থেকে কমল আর কিছু হতে পারে? ভগবান যখন চরণ স্পর্শ পথে আমাদের স্থান দেন, তখন আমরা কি মনে করি এর থেকে দয়ালু এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে কেউ হতে পারে না। তাই ভগবান যখন আপনার হৃদয়ে বাস করবে, আপনার ঘরে বাস করবে, তখন কিন্তু আপনার মন কমল হয়ে যাবে। কতটা কমল? বাচ্চার ন্যায় এটি কমল হয়ে যাবে। এটি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার মন কমল হয়ে যাচ্ছে। আপনার মনে চিন্তাধারা পাল্টে যাচ্ছে। আপনার মনে কোনো পাপ, কোনো দুশ্চিন্তা নেই। আপনার মনে শুধু ভগবান ভগবান আর ঈশ্বর ঈশ্বর। আপনার মনে দয়া ভাব সবসময় বজায় থাকবে। আপনারা হয়তো শুনেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যকালে লীলা করেছেন, তখন তিনি যখন মাঠে খেলতে যেতেন, তখন তার সখা, অনেক সখা ছিলেন যা গুণে শেষ করা যাবে না। কেন? তার কাছে কেন? সেও তো একটা শিশু পরিমাণেই জন্মগ্রহণ করেছিলেন, কারণ তার মন ছিল ভগবান। তার মনটাই তো ভগবান, সে তো ভগবান। তাই তার মন কমল, এতটাই কমল যে কোনো বাচ্চা তার প্রতি আকর্ষিত হবে। শুধু বাচ্চা নয়, বড় বুড়ো সবাই তার প্রতি আকর্ষিত। আর কৃষ্ণ, এটাই তার মহৎ লীলা যে সবাইকে তার প্রতি আকর্ষিত করে। তাহলে 3 নম্বর যে বললাম, আপনার মন, আপনার পরিবারের সকলের মন কোমল হয়ে যাবে। আপনার দয়া মায়া ভক্তি বেড়ে যাবে এবং শ্রীকৃষ্ণের প্রতি অটুট বন্ধন হয়ে উঠবে। আপনি দেখবেন আপনার কার্য আলাদা হয়ে যাচ্ছে। পরিবারের সকলের প্রতি আপনার মন কাঁদছে, গরিব দুঃখীর প্রতি আপনার মন কাঁদছে। বন্ধুরা, এই 3টি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আর কোথাও নেই, আপনার মনের মধ্যে, আপনার ঘরের মধ্যে বাস করছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।